হযরত বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তখন তিনি তাদেরকে শকর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন। এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিল। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাহি ছিলেন আল্লাহর ওলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন শেখ ফরিদ রহমতুল্লাহি আলাহি ওই মহিলাটিকে ডাক দিলেন। হজরতের ডাকে মহিলাটি ওনার কাছে যখন আসলো, তখন শেখ ফরিদ রহমতুল্লাহি আলাহি ওই মহিলাটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহ ওলিকে সবকিছু খুলে বললেন। মহিলাটি বলতে লাগলেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমার অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামী মৃত্যুর পর একের পর এক সবগুলো মারা যায়। এখন আমার কাছে একটি মাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে, আর এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করে থাকি। এছাড়াও তিনি একটি কথা আল্লাহর অলিকে বলতে চাচ্ছিলেন, কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন। তখন হযরত সেই মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিল, কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন। এগুলো বুঝতে পেরে হযরত সেই মহিলাটিকে বলতে লাগলেন, হে মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না। আমরা মুসলমানরা তোমাদের কষ্ট বুঝবো, আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সাধ্যের মধ্যে হয়। তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময়ী কথা বলতে শুরু করলেন, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হে হযরত, কিছুদিন ধরে এখানকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার সাগরের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথায় কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুঘর তোমার সাগরের সমস্ত দুধটুকু চাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে। তারা কথা কেউ ফেলতে পারে না। হযরত, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই দেই, তারা তো আমাকে দাম দিয়েই দেবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না, তুমি এখন থেকে 1 টাকাও পাবা না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীট পতঙ্গে পরিপূর্ণ হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক একই রকম হয়েছিল। আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে দিতাম, সেই পাত্রটি পোকা মাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জন জাদুকরের সঙ্গীদের সাথে দেখা করলাম, আর কান্নাজোড়া কণ্ঠে তাদেরকে বলতে লাগলাম, হাফ দুধ আপনারা নিয়ে নিন, আর হাফ দুধ আমার বাচ্চাদের দিয়ে দিন। কিন্তু ওই শয়তানদের উপর এইসব কথার কোনো গুরুত্ব ছিল না। অতঃপর কাঁদতে কাঁদতে আমি আবার বাড়িতে চলে আসলাম। তারপর একদিন ওই জাদুকর আমার বাড়িতে এলো, আর এসে খুব খারাপভাবে আমাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকরের হুকুম, তুই তোর ছাগলের দুধ আমাদের দিয়ে দিবি, আর যদি আমাদের দুধ না দিস, তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে, তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আযাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে বসে যে বাচ্চাদের জন্য এই কষ্ট করস, সেই বাচ্চারাই যদি না থাকে, তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে হযরত বললেন, থামো মা, থামো, আর কান্না করো না, তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগলো, হযরত, আমার দুঃখের কথা বাদ দেন, আমার তো কোনোভাবে চলে যায়, কিন্তু আপনার খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই
আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে, এবং ওই শয়তানদের নজর না জানি আবার আপনাদের উপর পড়ে যায়, এবং না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটির সাদা মনের এই কথাগুলো শুনে হযরত খুব খুশি হলেন। সেই মহিলার মন ছিল পরিষ্কার। সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল। হযরত তার এই আচরণে অনেক খুশি হলে। অতঃপর হযরত খুশি হয়ে তাকে বললেন, মা, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম। আমরা ফকির মানুষ, আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে। তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করেছেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুকর লোকদের বইকে বাদ দিয়ে আল্লাহর বইকে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামত থাকবে। তুমি কখনো তাদেরকে ভয় পাবে না। তোমার পানিগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে। মহিলাটি বলল, হুজুর, আপনি আমাদের ক্ষুধার কথা বলছেন, তাই না হুজুর? আমি তাকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়? আমার দুঃখ তো কোনোভাবেই কমছে না। তারপর বাবা বলল, তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকে নড়তে পারে না। সে তোমাকে কি করে সাহায্য করবে মা, বলো? আর আমি যে খোদার কথা বলছি, সে এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সে আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে তুমি সহি সালামতে থাকবে। শয়তানের শক্তি কিছু দিনের জন্য, আর আল্লাহ তাআলার শক্তি সব সময়ের জন্য। হযরত যখন এসব কথা বলছিলেন, এমন সময় মহিলাটি দেখল জাদুকরের ওই 6 জন শিষ্য তাদের দিকে আসছে। এটা দেখে মহিলা হযরত বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে বলল, দেখুন বাবা, দেখুন, ওরা এদিকেই আসছে। তারা হয়তো আমাকে খুঁজছে। ওই মহিলাটিকে ভয় বেঁধে দেখে বাবা ফরিদ বলতে লাগলেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন সময় জাদুঘরের 6 জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করলো। আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস, আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে। আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হযরত বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, এই মহিলাটিকে আমি আটকে রেখেছিলাম। যেহেতু তোমরাও আসছো, তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে ওই 6 জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে। কেউ যেন তাদের পা শিকল দিয়ে বন্ধ করে রেখেছে। আর বাবার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বাবা ফরিদের কাছে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না। তাদের শুধু এতটুকুই মনে হয়েছিল যে বাবা তাদের সামনে বসা, সেই হলো তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল। অতঃপর তারা হযরতের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকল। তাদের দুনিয়ায় পরিবর্তন এসে গেল। অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? কোথায় গেল দুধ আনতে? এখনো কেন আসছে না তারা? অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু করার কোনো কাজে আসছিল না। তারপরও সে আরও একটি জাদুকর দল পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো, তখন বাবা তাদেরকেও বসার অনুমতি দিল। হযরতের এই কথা শুনে মাত্রই তারাও মাথা নিচু করে বসে পড়ল। ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল, তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো, দুটি দলকে আমি দুধ আনতে পাঠালাম, কিন্তু সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে। আমাকে সেখানে যেতেই হবে। অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বাবা বললেন, আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদের আটকে রেখো? এই বলে সেই জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে তার শিষ্যদেরকে পাথর বানিয়ে দিল। অতঃপর সেই জাদুকর বাবাকে বলতে লাগলো, আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাইবো, যখন চাইবো,
তখন ওই মহিলাদেরকে আমি কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি। এই বলে সে মন্ত্র পড়ে তার সৈন্যদের উপর ফু দিতে শুরু করলো। সেই জাদুকর ভেবেছিল এখনই তো শিষ্য উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল। জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন বাবা বলল, এসব জাদুটনা এখানে আর চলবে না। এরা এখন আমার শিষ্য হয়ে গিয়েছে, আর এরা এখন মুসলমান হয়ে গিয়েছে। তুই এদের কিছুই করতে পারবি না। দুঃখী মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করছিলি তুই। তোর জন্য এই বেচারি দুদয়ালি অনেক সমস্যায় পতিত হয়েছে। হযরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেখানে কিছু দুষ্টু জিনিস উপস্থিত হলো, আর তার ডাকে যত বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন জাদুকর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের উপর আক্রমণ করো। সে আমার শিষ্যদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে। ওই দুষ্ট শয়তানেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টো গিয়ে তার উপরে পতিত হলো। অতঃপর সেই জাদু শয়তানেরা সে জাদুকরের উপর আক্রমণ শুরু করলো এবং সে সেখানেই মৃত্যুমুখে পতিত হলো।